তো আমি সামিরার এখানে রেজাল্ট শিটটা তৈরি করতে যাচ্ছি। আচ্ছা, আমি আসলে সবারটাতে একই জিনিস তৈরি করব। সো আমার যদি এখানে ধরো এরকম আমি তৈরি করি মাইক্রোসফট অফিস না, এটার কোনো রুলস নাই, বাট আমি এখান থেকে শুরু করলাম মাইক্রোসফট ওয়ার্ড। হ্যাঁ, তারপর হচ্ছে মাইক্রোসফট এক্সেল। হ্যাঁ, তারপরে হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আচ্ছা, এই দেখো এখানে কিন্তু তোমার কলামটার বাইরে চলে গেছে, দেখছো? কলাম ওয়াইড যতটুকু তার বাইরে চলে গেছে। তো এটা ঠিক করবে কিভাবে? খুবই সিম্পল, একদম তার পয়েন্টে, এই যে পয়েন্টে এখানে গিয়ে যদি ডাবল ক্লিক করো তাহলে কিন্তু এটা তোমার ওয়াইডের সাথে অটো অ্যাডজাস্ট করে নিবে। আচ্ছা, হ্যাঁ, ডাবল ক্লিক করলে বড় একদম। আচ্ছা, এখন আমি তো সামিরারটাতে ইয়ে করতেছি, বাট মিজানের ওখানে গেলে কিন্তু এই জায়গাগুলো পাচ্ছি না। এখন তোমার তো প্রয়োজন, মানে যদি রেজাল্ট শিট তৈরি করো তাহলে তো তোমার সব জায়গায় প্রয়োজন একই জিনিস, কারণ তোমরা তো সবাই ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পড়বা, তারপরে হচ্ছে গুগল শিট দেখবা, গুগল ডক্স দেখবা, সবাই একই জিনিস দেখবা। এই সাবজেক্টগুলো আছে তোমাদের, বাট এখানে আমি একজনেরটা করতেছি, বাকিগুলোতে আমি পাইতেছি না। আর যদি আমি করতে চাই তাহলে দেখো বারবার করতে হবে, অথবা আমাকে এখানে এখানে কপি করে নিতে হবে, কপি করে এখানে নিয়ে পেস্ট করতে হবে, এখানে নিয়ে আবার পেস্ট করতে হবে, এখানে নিয়ে আবার পেস্ট করতে হবে। তো অনেকটা ঝামেলার। এই ঝামেলা পোহানো লাগবে না আপনারা যদি একটু ট্রিক্স ফলো করেন। তো আমরা সেটাই দেখবো যে কিভাবে এই ট্রিক্সগুলো ফলো করা লাগে। তো আমি পুরো জিনিসটা কেটে দিলাম। এখন করব কি, এই পুরো শিটটা, পুরো যে কয়টা শিট আছে আমি সব কয়টা শিট একসাথে সিলেক্ট করে নিব। তো একসাথে সিলেক্ট করতে হলে আমাকে শিফট ধরতে হবে, কিবোর্ড থেকে শিফট ধরে এটা 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 একসাথে সবগুলো সিলেক্ট করে নিস, দেখতে পাচ্ছ? শিফট ধরে রেখে। তো আমি এখান থেকে জাস্ট শিফট ধরার তো মানে সিলেক্টেড, দেখছো সব সিলেক্টেড। কিন্তু এখন আমি লিখব মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ধরো মাইক্রোসফট এক্সেল, তারপরে হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে গুগল ডক্স, তারপর হচ্ছে গুগল শিট, তারপর হচ্ছে গুগল ড্রাইভ, হ্যাঁ, তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার। আচ্ছা, এগুলা তো এগুলা দিলাম। তারপর হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট 1, এই দেখো এটা আবার বাইরে চলে গেছে না? তো আমি এটাকে একটু ডাবল সিলেক্ট করে এটা ইয়ে করে দেবো, অ্যাসাইনমেন্ট 1। তারপর হচ্ছে এটারে টান দিতে পারবো এরকম ধরে, অ্যাসাইনমেন্ট 2, 3, 4, চারটেই তো অ্যাসাইনমেন্ট ওয়ার্ডের মধ্যে। তো এটারে আমি একটু উপরে দিয়ে দিই। এখানে আমি পয়েন্টগুলো লিখবো। দেখছো আমি সবগুলাকে সিলেক্ট করে এরকম টান দিলে কিন্তু এগুলা মুভ করা সম্ভব হচ্ছে। অথবা তুমি যে কোনো একটাকে ধরেও মুভ করতে পারবা, ধরো আমি এটাকে ধরেও মুভ করতে পারবো এরকম। তো এটা একটু ইয়ে করে ফেলি, সিলেক্ট করে নিচে নামায় দিচ্ছি, কারণ আমি পয়েন্টগুলো এখানে লিখবো জাস্ট। তো পয়েন্ট কিন্তু আবার এক একজনের আলাদা আলাদা হবে, একই পয়েন্ট তো হবে না সবার, হবে না। কারণ সামিরার এখানে হয়তো বা অ্যাসাইনমেন্টে 10/10 আসতে পারে, আবার মিজানে এখানে 10/10 নাও আসতে পারে, হ্যাঁ, 9 আসতে পারে। তো এখানে তো ভেরিয়েবল। ওকে, তো আমি এটারে সিলেক্ট করে জাস্ট কি করব, এই যে এটা হচ্ছে বর্ডারটা করে দিলে এটা কি হয়ে যাবে, বর্ডারে গিয়ে অল বর্ডার করে দিব। এই যে অল বর্ডার মানে কি, সবগুলা বর্ডার হয়ে যাবে। তো এখানে গিয়ে আমি অল বর্ডার করে দিলাম। এই দেখো কি হলো, এটা কিন্তু একটা টেবিলের মতো হয়ে গেছে। তো আমি সবগুলা সিলেক্ট করে আবার টাইমস নিউ রোমান করে দিব। আমি আপনাদের বলছিলাম যে
অফিসিয়াল ফন্টটা হচ্ছে আসলে টাইমস নিউ রোমান। এটা দেখতেও সুন্দর, মানে একটা স্মার্ট ওয়ে মনে হয়। আপনাদের যদি মাথায় কোনো ফন্টের নাম না আসে, টাইমস নিউ রোমান ঢেলে দিন, হয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আমার সব জায়গায় কিন্তু হয়ে গেছে, একদম যেখানেই যাচ্ছি আমি সেম জিনিসটা পেয়ে যাচ্ছি। দেখছো আমার অনেক কষ্ট করতে হইতো এটা তৈরি করতে, প্রত্যেকটা শিটে আলাদা আলাদাভাবে তৈরি করতে হইতো। বাট আমরা ফার্স্ট ওয়েতে, যেহেতু আমরা প্রফেশনাল একটা কোর্স করতেছি, সো আমরা ফার্স্ট ওয়েতে একসাথে এই শিটটা তৈরি করা দেখে ফেললাম। আচ্ছা, তো এখন তোমার ধরো এই যে এটা, এই শিটটা একটু জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এগুলো ডাবল ক্লিক করলে ঠিক হয়ে যাবে। তো অ্যাসাইনমেন্টের পয়েন্টগুলো তুমি দিয়ে দিতে পারো। ধরো আমি এটাকে র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট দিয়ে দিই, ধরো এটা 10, 8, 10, 8, 7, 5, 3। হ্যাঁ, তো এখানে আরো আর কিছু দিয়ে দিই এরকম 10, 8, 8, 8, 9, 9, 10। আচ্ছা, তো এটারেও এরকম আমি একটা সবগুলো দিয়ে দিলাম। এটা দেখো আমার একটা সাইডে পড়ে আছে, একটা সাইডে পড়ে আছে না, আমি চাচ্ছি এটা সেন্টারে চলে আসবে। তো সিলেক্ট করে আমি কি করব, এই যে এটা হচ্ছে সেন্টার, জাস্ট এখানে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে। বুঝতে পারতেছো? হ্যাঁ, বুঝতে হয়তো বা একটু কষ্ট হতে পারে, কারণ প্রথম তো এক্সেল নিয়ে কাজ করতেছো, পরে দেখবা এক্সেলটাই অনেক মজা লাগতেছে, সব ছেড়ে এক্সেলটাই ধরবা। কারণ এক্সেলে হচ্ছে গাণিতিক যুক্তিক কাজ করা যায়, আর তুমি যে কাজটা অনেক ঘুরে পেছায় করতে ইয়েতে ওয়ার্ডে, ওইটা এখানে অনেক শর্টকাটে করা যায়। হ্যাঁ, রেজাল্ট শিটের মতো। আচ্ছা, তো এখন দেখো তোমার এটা যোগ করাও ইজি। ধরো ওয়ার্ডে তুমি যদি এরকম একটা টেবিলের মাধ্যমে তৈরিও করে ফেলতা, তাও কিন্তু কঠিন হয়ে যেত তোমার এই যে যোগ বিয়োগ করাটা, কারণ সবগুলোতে যোগ বিয়োগ করা অনেক টাফ। তো আমি কি করলাম, জাস্ট এখানে রাখবো, আমি টোটালটা দেখতে আছি অ্যাসাইনমেন্ট 1-এ টোটাল কত আসছে, এই বা মাইক্রোসফট ওয়ার্ডে কত আসছে, আমি এটারে অল্টার ধরে ইকুয়াল প্রেস করলে টোটালটা যোগ হয়ে যাবে। এই ধরুন অল্টার ধরে রেখে ইকুয়াল, হ্যাঁ, তাইলে যোগ হয়ে যাবে। ধরো আমি এখানে পুরোটাকে সিলেক্ট করলাম, ধরে অল্টার ধরে ইকুয়াল দিলাম, সবগুলো একসাথে যোগ হয়ে গেছে। তারপরে দেখো এদিকে আমি সিলেক্ট করলাম, অল্টার ধরে ইকুয়াল দিলাম, সবগুলো একসাথে যোগ হয়ে গেছে। দেখছো কত ফাস্ট হয়েছে? এখানেও আবার টোটাল দিতে পারো, যে দুই দিকে মিলায়া যাতে টোটাল আসে। এটাও তোমার 156 দেখাচ্ছে, এই দেখো এটাতেও তোমার 156 দেখাচ্ছে, দেখতে পারতেছো সাম। আর এখানে কয়টা জিনিস সিলেক্ট করছো, কয়টা আইটেম সিলেক্ট করছো সেটাও দেখাচ্ছে। আচ্ছা, এক কাজ করো, সবগুলা তোমরা কতটুকু পারবা আমি এক্স্যাক্টলি শিওর না, তবে আমি এটা শিওর যে সবাই তো শিট বানানো শিওরলি পারো, এটাতে কোনো কনফিউশন নাই। শিট বানাতে তো পারো নাকি? শিট, এই যে শিটগুলা, শিটে কালার দেওয়া এতটুকু পর্যন্ত পারবা। আর এই যে এখানে এই জিনিসগুলো আমি দিছি এবং সেন্টার করছি, এটাও যে খুব বেশি কঠিন এটা কিছু না, কারণ এখানে জাস্ট আমি র্যান্ডম নাম্বার দিয়ে গেছি। এখানে একটু প্রবলেম হতে পারে যে আমি শর্টকাটে কিভাবে যোগ করে ফেললাম, তো এটাও একটু নোট করে নিতে পারো। অল্টার প্লাস কি দিছি, অল্টার প্লাস ইকুয়াল, অল্টার প্লাস ইকুয়াল। জি স্যার, হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে। অল্টার প্লাস ইকুয়াল, এটাকে আমি একটু বড় করে দেই যাতে তোমরা নোট করে নিতে পারো। এটা হচ্ছে শর্টকাট ওয়ে টু সাম সামথিং। কোনো কিছুকে যোগ করতে হলে অল্টার প্লাস ইকুয়াল দিলে কি হয়ে যাবে, ওটা যোগ হয়ে যাবে। আচ্ছা, আপনারা একটু কুইক দেখে ফেলেন তো এটা পারেন কিনা।
এটা আলাদা ক্লাস, এটা হচ্ছে তোমার প্রিন্ট সেটআপের ক্লাসে দেখাবো সেম জিনিস। না না না, ওইটাতেই প্রিন্ট করা যাবে, ওই জায়গাটাতেই তুমি প্রিন্ট করে ফেলতে পারবা। এমনিতে দেখতে পারবা যে তুমি যদি চাও যে এটা কি বলে কন্ট্রোল পি দিয়ে দেখতে পারবা, যে কন্ট্রোল পি দিলে এটা দেখাবে এই যে, হ্যাঁ ওই অংশটা আসবে। হ্যাঁ সরাইতে পারবা, তুমি যদি চাও যে অন্য জায়গায় একটু সরাতে চাচ্ছ তা করতে পারবা। মানে এই জায়গার মধ্যে ধরো তুমি সবগুলাকে সিলেক্ট করে এই যে তুমি মুভ করতে পারবা। বুঝিনি। ও গুগল ইয়ে থেকে, এই যে তোমার উইন্ডোজ না, বুঝছি বুঝছি, এই তোমার গুগল ক্রোমে ঢুকে ওইটাতে কাজ করতে হয়। পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যায়, হ্যাঁ দেখছি। আচ্ছা, তো এটা আর কি যখনই তুমি ইয়েতে যাবা এটা এরকম চলে আসবে। আচ্ছা দেখি তো এটা করতে পারো কিনা।